তো ড্রিম সাম এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব ডাব্লিউবিসিএস গ্রুপ সি এবং ডির জন্য। আজ তোমাদের সামনে প্রথম পার্ট এবং নেক্সট পার্ট প্রতিদিন নিয়ে আসব। তোমরা চ্যানেলটিকে সাপোর্ট এবং লাইক সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো প্রথম প্রশ্ন চলো, মত্তবিলাস প্রহসনের রচয়িতা হলেন কে? পল্লবরাজ প্রথম মহেন্দ্র বর্মন। উত্তর। পরবর্তী প্রশ্ন, ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? উত্তর 1608 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, বৈষ্ণব ধর্মের প্রচারক কে ছিলেন? উত্তর রামানন্দ। নেক্সট, হরপ্পা সভ্যতায় কোথায় উটের হাড় পাওয়া গিয়েছে? কালীবঙ্গান। নেক্সট, ভারতবর্ষে রেশনের ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন? আলাউদ্দিন খলজি ভারতবর্ষে রেশন ব্যবস্থা প্রবর্তন করেন। পরবর্তী প্রশ্ন, দিল্লির প্রাচীন নাম কি ছিল? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর ইন্দ্রপ্রস্থ। ডাব্লিউবিসিএস এবং অন্যান্য পরীক্ষাতেও এই প্রশ্নটি এসেছিল বারবার। নেক্সট প্রশ্ন, পবনদূতের রচয়িতা কে? এর সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাও অবশ্যই। শ্রমণ কাদের বলা হয়? শ্রমণ বলা হয় বৌদ্ধ সন্ন্যাসীদের। আকবরের শেষ অভিযানের নাম কি? আশিরগড় দুর্গ অভিযান হলো আকবরের শেষ অভিযান। সোমপুর বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? ধর্মপাল। উপনিষদগুলিকে একত্রে কি বলা হয়? বেদান্ত বলা হয়। নেক্সট, গুপ্তযুগের নিউটন কাকে বলা হয়? আর্যভট্টকে গুপ্তযুগের নিউটন বলা হয়। পরবর্তী প্রশ্ন, শিলাদার নামক সেনাবাহিনী কার তৈরি? শিবাজি। সঠিক উত্তর শিবাজি। পরবর্তী প্রশ্ন, সতনামী বিদ্রোহ কার আমলে হয়েছিল? ঔরঙ্গজেবের আমলে সতনামী বিদ্রোহ হয়েছিল। কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? উত্তর চিত্তরঞ্জন দাস। রণজিৎ সিংহকে নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ কে বলেছেন? ভিক্টর জেকিমো রণজিৎ সিংহকে নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ বলেছেন। পরবর্তী প্রশ্ন, সাইমন কমিশন গঠনের মূলে যে কারণ বিদ্যমান ছিল তার প্রধান কারণ ছিল সংবিধান সংস্কার করা একমাত্র কারণ। সাইমন কমিশন গঠনের মূল কারণ ছিল সংবিধান সংস্কার। এই প্রশ্নটিও গভর্নমেন্ট অনেক চাকরির পরীক্ষায় এসেছিল। এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, দেখে রাখবে। নেক্সট প্রশ্ন, 1857 বিদ্রোহের সময় 1857 সালে বিদ্রোহের সময় লখনৌতে বিদ্রোহের নেতৃত্ব কে দেন? বেগম হজরত মহল। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষে মুসলিম প্রগতির পথিকৃৎ কাকে ধরা হয়? উত্তর শের সৈয়দ আহমেদ খানকে মুসলিম জগতের পথিকৃৎ বলে ধরা হয়। নেক্সট, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর মদন মোহন মালব্য বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সর্বভারতীয় কিষাণ কংগ্রেস কবে গঠিত হয়? 1936 সালে সর্বভারতীয় কিষাণ কংগ্রেস গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, প্যারিস থেকে বন্দে মাতরম পত্রিকা প্রকাশ করেন কে? প্যারিস থেকে বন্দে মাতরম পত্রিকা প্রকাশ করেন মাদাম কামা। পরবর্তী প্রশ্ন, টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? টিপু সুলতানের রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তনমে। পরবর্তী প্রশ্ন, ব্রাহ্মসভার নাম ব্রাহ্ম সমাজ হয় কত সালে? 1828। সঠিক উত্তর হয়ে যাবে 1828। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের প্রথম সংবাদপত্র কি ছিল? ভারতবর্ষের প্রথম সংবাদপত্র ছিল বেঙ্গল গেজেট। পরবর্তী প্রশ্ন, বরদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন কে? বল্লভভাই প্যাটেল বরদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, ফরাজি আন্দোলন প্রথম শুরু করেন কে? দুদু মিয়া। ফরাজি আন্দোলন প্রথম শুরু করেছিলেন দুদু মিয়া। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধী তার আত্মজীবনী কোন ভাষাতে লিখেছিলেন? মহাত্মা গান্ধী তার আত্মজীবনী লিখেছিলেন গুজরাটি ভাষায়। মহাত্মা গান্ধীর আত্মজীবনীটির নাম কি ছিল? এটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও প্রত্যেকে। পরবর্তী প্রশ্ন, কোন পাকিস্তানিকে ভারতরত্ন পুরস্কার ভূষিত করা হয়েছিল? আব্দুল গফফর খানকে ভারতরত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছিল। তিনি পাকিস্তানি ছিলেন। আব্দুল গফফর খান পাকিস্তানি এবং তাকে ভারতরত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, রামপা বিদ্রোহের নেতৃত্ব কে দেন? আল্লুরি সীতারাম রাজু,
রামপা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। ভারতের কমিউনিস্ট পার্টি কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1925 সালে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বাহমনি রাজ্যের রাজধানীর নাম কি ছিল? বাহমনি রাজ্যের রাজধানী ছিল গুলবর্গা। গুলবর্গা হচ্ছে বাহমনি রাজ্যের রাজধানী। পরবর্তী প্রশ্ন, মহাবিষুব কত তারিখে হয়? মহাবিষুব 21শে মার্চ। পরবর্তী প্রশ্ন, সূর্যের আপাত বার্ষিক গতিপথকে কি বলে? রবি মার্গ বলা হয়। সূর্যের আপাত বার্ষিক গতিকে বলা হয় রবি মার্গ। কোন শিলাকে প্রবেশ্য শিলা বলা হয়? পাললিক শিলাকে প্রবেশ্য শিলা বলা হয়। আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোন দেশে অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, সর্দার সরোবর বাঁধ যে নদীর উপর অবস্থিত? উত্তর নর্মদা নদী। শিবালিক পর্বত কোন কোন পর্বতের অংশ? উত্তর হিমালয়ের অংশ। প্রশ্ন, ভারতের বৃহত্তম শোধনাগার কোনটি? উত্তর ডিগবয়। পরবর্তী প্রশ্ন, হিরণ কোন নদীর উপনদী? হিরণ। উত্তর হয়ে যাবে নর্মদা। বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপিণ্ডগুলি ধ্বংস হয়? মেসোস্ফিয়ারে বায়ুমণ্ডলের উল্কাপিণ্ডগুলি ধ্বংস হয়ে যায় মেসোস্ফিয়ারে। মৌসুমী বায়ু কোন রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায়? কেরল। সঠিক উত্তর হয়ে যাবে কেরল রাজ্যে। পরবর্তী প্রশ্ন, পুরুলিয়া জেলার পূর্ব নাম কী ছিল? পুরুলিয়া জেলার পূর্ব নাম মানভূম। পশ্চিমবঙ্গে সিংকনা চাষ কোথায় হয়? উত্তর মংপুতে। চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে কি বলে? টাইফুন বলা হয়। আন্নামালাই পর্বতটি কোন রাজ্যে অবস্থিত? কেরলে অবস্থিত। কোন রাজ্যে বেতলা ন্যাশনাল পার্ক অবস্থিত? ঝাড়খণ্ডে অবস্থিত। লেপচা উপজাতি কোন রাজ্যে বসবাস করে? সিকিমে লেপচা উপজাতিরা বসবাস করে। পরবর্তী শেষ প্রশ্ন এবং 50টি প্রশ্ন, কোন স্থানে অজয় নদ ভাগীরথীর সাথে মিলিত হয়েছে? কাটুয়াতে অজয় নদ ভাগীরথীর সাথে মিলিত হয়েছে। আজকে এই ছিল 50টি প্রশ্ন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং সাথে থাকবেন, এবং ভালো লাগলে শেয়ার এবং বন্ধুদের সাথে শেয়ার এবং লাইক করবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং ইউনিভার্সিটি ড্রিমস সাম এডুকেশনস। Subscribe now, all of students. Thank you.